যে ঘটনাগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটেছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলির জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী। আসলে একটা যখন বিপ্লব হয়, একটা যখন গণবিপ্লব হয়, সেই বিপ্লবের পরে কিছুটা ধ্বংসযজ্ঞ চলে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের শেরপুরটা খুবই শান্তপ্রিয় ছিল। এখানে পাঁচটা তাজা প্রাণ ঝরে যাওয়ার পরে শেরপুরের পরিবেশটা নষ্ট হয়ে যায়। যদি এখানে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা আহত না হতেন, আমার বিশ্বাস এই শেরপুরের একটা ইটও ধ্বংস হইতো না, একটা ওয়ালও ধ্বংস হইতো না, মানুষ তো দূরের কথা। এখানে সমস্ত দায়বদ্ধতা প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে, এটা বলার অপেক্ষা রাখে না, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরাসরি গুলি করে, আমরা যতটুকু শুনেছি, আমরা ছিলাম না, সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাযোগ্য হওয়ার পরেই শেরপুরের শান্তিপ্রিয় মানুষ, শেরপুরের সমস্ত অভিভাবক জনতা একত্রিত হয়ে এই ঘটনাগুলি ঘটেছে। এখানে আমাদের কারোরই হাত ছিল না। ওই মুহূর্তে এই ধ্বংসযজ্ঞগুলো ঠেকানোর কোন পরিবেশ ছিল না। আমরা সবাই আসলে এই ছাত্রদের বিপ্লবটাকে বিএনপি জামাতের উপরে গড়ানোর জন্য প্রশাসন যেভাবে ঐক্যবদ্ধ ছিল, প্রশাসন যেভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা, মামলা দেওয়ার, গ্রেপ্তার করার চেষ্টা করতেছিল, আমরা সবাই আত্মগোপনে ছিলাম। আজকের এই বিপ্লবের যে ফসল, এই যে স্বৈরাচারী সরকারের পতন, এর সমস্ত ক্রেডিট কিন্তু ছাত্রছাত্রী ভাইদের। আমরা আসলে দীর্ঘদিন বিএনপি জামাত আমরা চেষ্টা করেছি, কিন্তু এই চূড়ান্ত দ্বার প্রান্তে নিয়ে এসেছি, কিন্তু বারবার এই স্বৈরাচারী সরকারের কারণে আমরা সফল দিতে পারিনি। কিন্তু ছাত্রদের অভিভাবকরা, এই ছাত্র শুধু ছাত্র না, এখানে বিএনপি জামাত জাতীয় পার্টি সকল দল আছে। শুধু তাই না, আমি যেটা লক্ষ্য করছি, এখানে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা নীরব আওয়ামী লীগার, যারা বঞ্চিত আওয়ামী লীগার, তারাও কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে সরাসরি সহযোগিতা করছে। আমরা কিন্তু লক্ষ্য করছি, এটা অস্বীকার করার কোন সুযোগ নাই। কারণ এই আওয়ামী লীগের যারা সুবিধা ভোগী ছিল, তাদের যন্ত্রণায় সত্যিকার আওয়ামী লীগেররা, নিরীহ আওয়ামী লীগেরাও কিন্তু বঞ্চিত ছিল, কষ্টে ছিল। যার ফলে আমরা বহু জ্ঞানী ব্যক্তি, অভিনেতা, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, যারা মৌনভাবে আওয়ামী লীগকে সমর্থন করত, তারাও কিন্তু এই ছাত্রদের বিপ্লবকে পাশে থেকে সক্রিয়ভাবে মাঠে থেকে সহযোগিতা করছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা বিরোধী দলে আসছিলাম, আমরা সবাই কষ্টে আছি। আমাদের কষ্টের কোনো শেষ নাই। আমাদের ভিতরের যে কষ্ট, আমরা যে কষ্টে ছিলাম, এই কষ্ট ফিরিয়ে দেওয়ার সুযোগ আমাদের কারো নাই। কিন্তু আমরা কিন্তু এখনো সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছি নাই। আমরা এই মুহূর্তে একটা স্বাধীন বাংলাদেশ পাইছি। আমরা শান্তিপূর্ণভাবে ঘুমানোর সুযোগ পাইছি, আমরা শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকার সুযোগ পাইছি। কিন্তু আমাদের চূড়ান্ত যে সফলতা, চূড়ান্ত যে আন্দোলনের এতদিন করলাম, আমরা কিন্তু ওই পর্যায়ে এখনো পৌঁছি নাই। এখন যে সময়টা চলতেছে, এই সময়টা আমাদের যতই কষ্ট থাকুক, আমাদের ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই যে এখানে জামাতে ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, তারা এবং বিএনপির সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠন, সবাই সম্মিলিতভাবে আমরা সকলে কাজ করতেছি। আমি বিশেষ করে জামাতে ইসলামের নেতৃত্বকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন বাসায় যায় মোবাইল নাম্বার তারা দিয়ে আসতেছে, পুরো সন্ত্রাসী যদি আক্রমণ করে, ভয় দেখায়, চাঁদাবাজির হুমকি দেয়, তাদেরকে যেন খবর দেওয়া হয়। এটা আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই কাজটা করার জন্য। আমি এখানে যে প্রস্তাবগুলি আসলো, বিশেষ করে শহরের ওয়ার্ডের নেতৃবৃন্দ, জামাত, জাতীয় পার্টি, আরো যাদের সংগঠন আছে, তারা সম্মিলিতভাবে যদি কমিটি করা হয়, আমার মনে হয় তৃণমূল পর্যায় পর্যন্ত এই কাজটা আমরা পৌঁছায় দিতে পারব। এবং তৃণমূলের যে গ্যাপটা, এটা আসলে আমাদের ব্যক্তি পর্যায়ে আমি বা আমার সাধারণ সম্পাদক, জামাতে ইসলামের আমির বা সাধারণ সম্পাদক, তাদের একার পক্ষে সম্ভব না। এটা সম্মিলিতভাবে এই কাজটা আমাদের করতে হবে। সম্মিলিতভাবে কাজটা করার জন্য আমার মনে হয় কমিটি গঠন করা প্রয়োজন। হাতের সময় কিন্তু নাই। আমার কাছে মনে হয় যে আজকের মিটিং শেষ করে এখনই আমাদের এই বিষয়টা নিয়ে বসা উচিত এবং কমিটিটা গঠন করা উচিত।
আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না। আমার মনে হয় যে প্রশাসন যে পর্যন্ত সক্রিয় না হচ্ছে, বিশেষ করে প্রশাসনের ভাইয়েরা যে পর্যন্ত মাঠে না আসছে, সে পর্যন্ত কিন্তু আমাদের পাহারাদারের ভূমিকায় থাকতে হবে। এখানে অনেক বিষয় ঘটতেছে, অনেক বিষয় গোপনীয়তার সঙ্গেও ঘটতেছে। আগে যে ঘটনাগুলি ঘটছিল প্রথম দিকে, বিশেষ করে শেখ হাসিনার পতনের পরে 2 দিন, ওইটা প্রকাশ্যে ছিল। এখন যে ঘটনাগুলি ঘটতেছে, ঘটনাগুলি গোপন ভাবে ঘটতেছে। এই ঘটনাগুলি কিন্তু আগের মতো আর প্রকাশ্যে রূপ নাই। এখন কিন্তু অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর এগুলি বা দোকান ভাঙচুর এগুলির মধ্যে কেউ যাচ্ছে না, কিন্তু যে কাজটা করতেছে গোপনে হুমকি দিতেছে, গোপনে চাঁদা চাচ্ছে, গোপনে থ্রেট করতেছে, বাড়ি পুরাই দিব, ঘর পুরাই দিব, দোকান। এর সঙ্গে অনেক গ্রুপ জড়িত হয়ে গেছে। এখানে হিরোইন খোর আছে, এখানে দুষ্ট লোক আছে, সুবিধাভোগী লোক আছে, এখানে বিভ্রান্ত করার জন্য আমাদের দলের বাইরের লোক আছে, অনেক লোক জড়িত। তো এই বিষয়টা আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। আমি অনুরোধ করব যে আপনারা পয়সা কমিটিটা গঠন কইরা আপনারা কাজটা শুরু করেন। আমার মনে হয় এই তাহলে শেরপুরবাসী শান্তিপূর্ণভাবে ভালোভাবে থাকতে পারবে। আর বিশেষ করে আমার কাছে মনে হয় যে আমি আমার কথা আর বাড়াই না, আপনারা অতি দ্রুত কমিটিটা গঠন করেন এবং আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদের সকলকে নিয়েই সম্মিলিতভাবে আমরা এই পাহারাদারের ভূমিকাটা আমরা অবতীর্ণ হব। আর এই মুহূর্তে আসলে গ্রুপ বা এই মুহূর্তে আসলে আমরা রাজনীতি, ইলেকশন এই বিষয়টা নিয়ে চিন্তা না করাই ভালো। ছাত্ররা কি চাচ্ছে আমরা কিন্তু আমাদের উপলব্ধিতে আসা প্রয়োজন। ছাত্ররা কিন্তু এখনো তাদের আন্দোলন থেকে সরে আসে নাই। তারা রাস্তা ঝাড়ু দিতেছে, ট্রাফিকের কাজ করতেছে, আইন শৃঙ্খলার কাজ করতেছে। আমরা যদি বেশি দেখাবার চাই, বিএনপি বা আমরা বিরোধী দল যদি দেখাইতে চাই, এই বিষয়টা ছাত্ররাও কিন্তু ভালোভাবে নিব না। আর ছাত্ররা যদি ভালোভাবে না নেয়, তাহলে কিন্তু আবারও আমরা ক্ষতিগ্রস্ত হব। 17 বছর ক্ষতিগ্রস্ত ছিলাম, আমরা সামনের দিনেও কিন্তু ক্ষতিগ্রস্ত হব। সুতরাং ছাত্রদের যে বক্তব্য, ছাত্রদের যে কথা, সেই কথাটা মাথায় রেখে আমরা দল হিসাবে যতই বড় হই না কেন বা আমাদের যতই সমর্থন থাক না কেন, আমরা কিন্তু ছাত্রদের বক্তব্যগুলা, তাদের কথাগুলা মাথায় রেখে আমাদের আগামী দিনের জন্য আমরা কাজ করি, আমাদের আগামী দিনের জন্য আমরা পথ চলি।